হাই বন্ধুরা, কুমড়ো শাক কাটা তো সবাই ঠিকমতোভাবে জানে না, তাই আমি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি। প্রথমে আমি এই কুমড়ো ডাঁটা থেকে শাকগুলোকে আগে কেটে বার করে নিচ্ছি। পাতাগুলো আগে সমস্ত পাতাটা আমি কেটে সরিয়ে নিই, তারপরে বাকিটা আমি একটা করে তোমাদের সবাইকে দেখাবো। বন্ধুরা, আমি প্রথমে ডাঁটাগুলো কাটা দেখিয়ে দিচ্ছি। আমরা বাড়িতে যেরকমভাবে ডাঁটা ছাড়াই, এরকমভাবে প্রথমে সমস্ত ডাঁটার আঁশ ছাড়িয়ে নিতে হবে। আঁশ ছাড়িয়ে নিয়ে এইভাবে আঁশ ছাড়িয়ে নেব, নিয়ে ডাঁটাগুলো কেটে নেব। এইরকমভাবে পুরো আঁশ ছাড়িয়ে পুরো ডাঁটাগুলো এরকমভাবে ছাড়িয়ে নেব, কেন এই গায়ে যে রোঁয়াগুলো থাকে সেই রোঁয়াগুলোর জন্য আর কি পুরো পরিষ্কার করে নেওয়া। এইরকমভাবে আগে সমস্ত ডাঁটাগুলো ছাড়িয়ে নেবে। এরকমভাবে পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নেবে। বন্ধুরা, অনেকে ডাঁটা মানে পাকা ডাঁটা পেলে সেই ডাঁটাকে এরকমভাবে চিড়ে নেবেন, আর কচি ডাঁটা হলে সেটা গোটা দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। আর এই সব জিনিসগুলো ভয় পাওয়ার কিছু নেই। অনেকে এই রান্না মানে কাটাকাটির ভয়ের জন্য কেউ রান্না করতে চায় না। সব ভয় পাওয়ার কিছু নেই, খুবই সোজা। আমার ডাঁটা কাটা হয়ে গেছে। এরপরে আমি পাতাগুলো কাটছি। এই পাতার মধ্যে যে সরু ডাঁটিটা থাকে, এই ডাঁটিগুলো আমি প্রথমে আরও কেটে নিলাম। নেওয়ার পর আমি এই ডাঁটিগুলো কোনো কিছু করার দরকার নেই, আমি খালি দু টুকরো করে এগুলো দিয়ে দিচ্ছি, কেন এগুলো খুবই নরম হয়, ওই জন্যে কোনো কিছু প্রয়োজন নেই। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই পাতাগুলো তো এই যে খসখস করছে, এগুলো খসখসে থাকে, তো এই পাতাগুলো আমি ওই জন্যে একটু জাস্ট হাতে করে আমরা ঘষে নেব। ঘষে নিলে কী হবে, পাতাগুলোর আর খসখসে ভাবটা কিছুটা কেটে যাবে। তারপরে আমি এইগুলোকে এবার কাটবো। আমি কিছু পাতাকে এরকম সাজিয়ে নিচ্ছি। এবারে আমি পাতাগুলোকে জাস্ট কাটবো। সব পাতাগুলো আমার ঘষে নেওয়া হয়ে গেছে। নিয়ে পাতাগুলোকে আমি এবারে কেটে পিস পিস করে নেব। বেশি ছোট করার দরকার নেই, মোটামুটি এইরকম সাইজ করলে সেইগুলো রান্নার সময় ওগুলো ঠিক হয়ে যাবে। তবে এগুলো ভালো করে একটু ধুয়ে নিতে হবে। এখন আমার শাক কাটা হয়ে গেছে। আমি এবার প্রয়োজন মতো আলু কেটে নেব, সাইজ মতো আলু কেটে নেব। 3-4টে আলু নিলাম, আর এই একটা বেগুন এরম সাইজের নিলাম। এই বেগুনটা আমি কেটে দেব। এগুলো কেটে নিয়ে এই যে আমার আলু বেগুন কাটা হয়ে গেছে। এবারে আমি এটা রান্নার জন্যে ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার রান্না শুরু করব। কুমড়ো শাক চচ্চড়ি করার জন্য আমি এখানে 2 চামচ সর্ষে নিয়েছি, আর অল্প একটু মগজদানা নিয়েছি, ওই 1 চামচের থেকে একটু কম। বন্ধুরা, কুমড়ো শাক চচ্চড়ি করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। বেগুনটা ভাজবো, তেলটা একটু গরম হলো। বেগুনগুলো কড়াই করে গেছে, ছেড়ে দিলাম, দেখাতে হয় না। বেগুনগুলো এবার একটু লাল লাল করে ভেজে নেব। 5 মিনিটের পর ফিরে এলাম। বেগুনগুলো ভেজে এইভাবে তুলে নিচ্ছি তেল থেকে। কড়াই এবারে সামান্য আবার তেল দিচ্ছি একটু, দিয়ে তেলটা গ্যাসটা একটু কমিয়ে দিই। কালো জিরে আর শুকনো লঙ্কা দেব। পরিমাণ মতো কালো জিরে দিলাম আর শুকনো লঙ্কা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আলু তুলে দেবো। কাটা আলুগুলো জল থেকে ছেঁচে শুকনো লঙ্কা আর এই
বন্ধুরা, এবারে যে আলুতে রং ধরে গেছে, তার মানে জানবে যে আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে শাকগুলোকে তুলে দেবো। ধুয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুর সাথে ভালো করে শাকটাকে মিশিয়ে নেব। আর একটা কথা বলি বন্ধুরা, শাকটাকে অবশ্যই কিন্তু ভালো করে 2-3 বার ধুয়ে নেবে ভালো জলে, কেন শাকে তো নানা রকম পোকামাকড় থাকতে পারে। এবারে শাক আর আলু ভালো করে মিক্স করে নেবে, নিয়ে সামান্য নুন আর হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবে। স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো। এবারে ভালো করে মিক্স করে 5 মিনিটের জন্যে চাপা দিতে হবে। দেখো শাকটা কীরকম মজে গেছে নুনের সাথে। এবারে এটা চাপা দিয়ে 5 মিনিট রান্না হবে। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো শাকটা অনেকটা মজে গেছে, হ্যাঁ, শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব সর্ষে বাটাটা। এর রঙের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো, আর দেব একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে শাকটা খেতে খুব ভালো লাগে, তাই জন্য একটু সামান্য চিনি দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করব। একদম আঁচ কমিয়ে সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করব। এবার একটু জল দিতে হবে। এবার এতে সর্ষে বাটার বাটিটাতেই সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু জল দিতে হবে সিদ্ধর জন্য। জল দিয়ে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ভাপাতে হবে। অল্প ব্যাস, কিছুক্ষণ চাপা দিয়ে এটাকে নাড়তে হবে। এই যে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো, আর হালকাভাবে নাড়তে থাকবো। ভেজে রাখা বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ভাপে হতে দেবো। আর একটুখানি চাপা দেবো। এবার আমার কুমড়ো শাকের চচ্চড়ি প্রায় রেডি। এরকম মাখো মাখো হবে চচ্চড়িটা। এবার লাস্টে আমি একটুখানি সর্ষের তেল চচ্চড়িটার মধ্যে ছড়িয়ে দিলাম অল্প করে, ব্যাস। এবার আমি চচ্চড়িটা আমার রেডি হয়ে গেল, পরিবেশনের জন্য রেডি। ওকে বন্ধুরা, টাটা।